নমস্কার সকলকে, আপনাদের সকলকে রাজা গজার খবরের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। পাকিস্তান থেকে একটা বিশাল বড় আপডেট আসছে, পাকিস্তান থেকে একটা বিশাল বড় খবর আসছে। সেটা হচ্ছে যে পাকিস্তানের এয়ারফোর্সের ইন্টেলিজেন্স অফিসার, যে কিনা একটা গ্রুপ ক্যাপ্টেন ছিল, যার নাম আসিম তারিক, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাকে, একে দিনের বেলায় একদম ব্রড ডে লাইটে বলতে পারেন, একদম মানে ব্রড ডে লাইটে তাকে ইসলামাবাদের শাহিন চকে পুরো বুকে গুলি করে মেরে দিয়েছে। ঠিক আছে, প্রথম তো যখন খবর আসে তখন তো এটা আননোন গানম্যান হিসেবে খবর আসছিল, এবং পরবর্তী ক্ষেত্রে কি আমি পুরো ব্যাপারটা বলবই। পুরো ব্যাপারটা আপনি এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতেই পেরে যাবেন যে এক্স্যাক্ট ঘটনাটা কী হয়েছে। তো যাই হোক, এই যে স্ক্রিনে আপনি যাকে দেখছেন এর নাম আসিম তারিক, যে কিনা পাকিস্তান এয়ারফোর্সের একটা ইন্টেলিজেন্স অফিসার এবং গ্রুপ ক্যাপ্টেন ছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে একে বুকে একদম গুলি করে মেরে দিয়েছে ইসলামাবাদে। এবার পাকিস্তান আর্মি যেটা কি বলছে জানেন, পাকিস্তান আর্মি বা পাকিস্তানি মিডিয়া এটা ক্লেম করছে যে সে কিনা গাড়ি থেকে নেমে একটা মহিলাকে বাঁচাতে গিয়েছিল, যাকে কিনা তুলে নিয়ে চলে যাচ্ছিল, বা যাকে কিনা কিডন্যাপিংয়ের কেস হচ্ছিল। আবার কোনো নিউজ মিডিয়াতে মানে পাকিস্তান মিডিয়া এটাও বলছে যে যা মানে কোনো একটা বাইকে করে কোনো একজন তাকে তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল, এরকম কোনো একটা মহিলাকে সে বাঁচাতে গেছে, এবং সেই মহিলাটাকে এই আসিম তারিক বলে ব্যক্তিটি নাকি ওই মহিলা থেকে একটা পালিয়ে যাওয়ার মানে সুযোগ করে দিয়েছিল, এবং যে ওই কিডন্যাপারের সাথে নাকি মুখোমুখি লড়াই করতে গিয়ে নাকি এই আসিম তারিকের বুকে গুলি লেগে যায়। এটা পাকিস্তান মিডিয়া এবং পাকিস্তান আর্মি বলছে। এবার আপনি আপনার নিজের বুদ্ধিটা ব্যবহার করুন। আপনি স্ক্রিনের সামনে যাকে দেখছেন এই আসিম তারিক, এ সিট বেল্ট পরে গাড়িতে বসে আছে। সিট বেল্ট পরে গাড়িতে বসে আছে। যে মানুষটা সিট বেল্ট পরে গাড়িতে বসে আছে, সে কি করে একটা মানুষকে কিডন্যাপিং হচ্ছে তাকে বাঁচাতে যেতে পারে? কি করে যেতে পারে? ঠিক আছে, মানে কতটা ইললজিক্যাল একটা মানে আর্মি, এবং কতটা ইললজিক্যাল যে এদের মিডিয়া, এদের যে আইকিউ লেভেল যদি পরীক্ষা করা হয় হয়তো মানে মানে ওয়ান ডিজিটে বেরোবে। এদের আইকিউ লেভেল মানে 10-এরও নিচে এসে যাবে। ঠিক আছে, মানে এইরকম একটা আইকিউ নিয়ে মানে ভগবান জানে যে কী করে করছে। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে একটা মানে খুব এই যে কিডন্যাপিংয়ের কেসটা যে সাজিয়েছে না খুব সুন্দরভাবে, এটাকে ফলস ফ্ল্যাগ অপারেশন বলে। আর এটা পাকিস্তান হামেশাই করে। পাকিস্তান যখন কিছু একটা হয়, নিজেদেরকে মানে পাকিস্তানের আর্মি নিজের ফেস বাঁচানোর জন্য এরকম ফলস ফ্ল্যাগ অপারেশন হাজারটা করতে রাজি আছে। কি করেছে জানেন, এই যে ওম্যানের এই যে কিডন্যাপিংয়ের গল্পটা সাজিয়েছে, এবং কাউকে না কাউকে তো ফাঁসাতে হবে, না ফাঁসালে তো গল্পটার মধ্যে তো সেই বিশ্বাসযোগ্যতাটা আসবে না। তখন ফাঁসিয়ে দিয়েছে একটা ছেলে, যার নাম হচ্ছে সাদ আব্বাসি। বলেছে এই সাদ আব্বাসি বলে ব্যক্তিটি নাকি একটা মহিলাকে নিয়ে কিডন্যাপ করে নিচ্ছিল, বা তাকে একটা কোনো শুনশান জায়গায় নিয়ে চলে যাচ্ছিলো, মানে দু জায়গায় দুরকম কথা আসছে। তো তাকে নাকি বাঁচাতে গিয়ে এই আসিম তারিক নাকি বুকে গুলি খেয়েছে। বাট এটা সব কিছুই মিথ্যে। মাঝখান থেকে ফাঁসিয়ে দিলে আসিম এই সাদ আব্বাসি বলে ছেলেটিকে। ঠিক আছে, সাদ আব্বাসির ওর ছবি এখনও অবধি নিউজ মিডিয়া আমি পাইনি, তো সেই জন্য সেটাকে ইনক্লুড করলাম না। তো এই যে সাদ আব্বাসিকে ফাঁসিয়ে দিল। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ফলস ফ্ল্যাগ অপারেশন। এবং এই যে নাপাক আর্মি, ঠিক আছে, পাকিস্তান তো আর্মি না, ওটা হচ্ছে নাপাক আর্মি। ঠিক আছে, সেটা মানে কতটা যে ফলস ফ্ল্যাগ অপারেশন করতে পারে সে আপনি বুঝেই দেখুন। এবার দেখুন পাকিস্তান আর্মি এইটা, পাকিস্তান আর্মি গতকাল অবধি মানে ক্লেম করেছে, ঠিক আছে, যে ভাই কেউ একজন এই সাদ আব্বাসিক বুকে গুলি মেরে দিয়েছে। এবার ঘটনা শুনুন। কিছুক্ষণ আগে মানে আজ থেকে এখন যখন আমি ভিডিওটা এডিট করছি তার ধরে নিন 5 ঘন্টা আগে, 4-5 ঘন্টা আগে, টিটিপি পাকিস্তানের তালিবান সেই অ্যাটাকটা ক্লেম করে নিয়েছে। সে বলেছে যে ভাই অ্যাটাকটা আমি করিয়েছি। বুঝতে পারছেন মানে পাকিস্তানের অবস্থা এখন মানে ভিকারিস্তানই হয়ে গেছে। ওপর থেকে পাকিস্তানে আমি কালকে লাস্ট ভিডিওটাতে আমি দেখিয়েছি যে কিভাবে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে গন্ডগোল হচ্ছে, কিভাবে তারা প্রোটেস্ট হচ্ছে। এদিকে বালুচিস্তান বিএলএ মারছে, এদিক থেকে টিটিপি মারছে, ওই দিক থেকে আফগান তালিবান মারছে। মানে আর এদিক থেকে ইন্ডাস টিটি মানে আমাদের ইন্ডাস যে জলের যে ব্যবস্থাটা, সেটা তো ওই যে চুক্তিটা তো ভারত ক্যান্সেল করে দিয়েছে। পাকিস্তান জল পাচ্ছে না। রিসেন্টলি আবার নিউজ পেলাম যে পাকিস্তানের যে সব থেকে বড় ড্যাম্প আছে তার 40% মানে তার কার্যক্ষমতা সে হারিয়ে ফেলেছে। তার কারণ কি, সেখানে এত পলি পড়ে আছে সেই ড্যামের 40-45%-এর কাছাকাছি, আর কাজই করছে না, মানে জল ধারণ ক্ষমতা হাফ হয়ে গেছে। মানে পাকিস্তানের সাধারণ মানুষ মানে অবস্থা খারাপ। আর পাকিস্তানের সাধারণ মানুষের অ্যাকচুয়ালি তারা অশিক্ষিত, তো অশিক্ষিত হলে না তাদেরকে বোকা বানানো খুব সোজা।
এই যে যা কিছু হচ্ছে এত দিক থেকে তো পাকিস্তান মার খাচ্ছে, তো তখন কি করবে জানেন তো? এবার এই যে সাধারণ মানুষকে এই যে বোকা বানানোর জন্য এই যে যেরকম একটা সাদ আব্বাসির নামটাকে ফাঁসিয়ে দিয়েছে যে এ নাকি একটা কিডন্যাপ করে নিয়ে বাঁচিয়ে চলে যাচ্ছিল, তাকে বাঁচাতে গেছে কে? আমাদের পাকিস্তানি এয়ারফোর্সের একটা বিশাল বড় একটা অফিসার আসিম তারিক, তা সে নিজে প্রাণ দিয়ে দিয়েছে কিন্তু মহিলার কিছু হতে দেয়নি। এইসব হচ্ছে মানে একটা বানানো ঘটনা। এসব হলে কি মানুষের কাছে হিরো হওয়া যায়? ঠিক আছে, এবার দেখুন সেই সাধারণ মানুষের আইকিউটাও আপনি ভাবুন যে তারাই গল্পটাকে বিশ্বাস করছে এই ছবিটা দেখার পরও, যে সেই মানুষটা বসে আছে হচ্ছে কোথায় না সিট বেল্ট পরে, সিট বেল্ট পরে বসে আছে, সে কিনা কিডন্যাপিংকে বাঁচাতে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক এইরকম হচ্ছে পাকিস্তানের পরিস্থিতি এবং ডিস্টেবল তো হচ্ছে পাকিস্তান মারাত্মকভাবে, ব্রেকেবল জায়গায় তো দিনে দিনে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, ডিস্টেবল হচ্ছে। এবার পাকিস্তানের বেশি ডিস্টেবিলিটিও না মানে ইন্ডিয়ার জন্য সিকিউরিটির কনসার্নিং তত বেড়ে যায়। আপনি হয়তো খবরের চ্যানেলে দেখে থাকবেন বা আমি একটা সেপারেট ভিডিওতে আমি দেখিয়ে দেবো, আমাদের দিল্লিতে অ্যাটাক করার একটা প্ল্যান ছিল। ঠিক আছে, মেজর মেজর 4টে জায়গায় অ্যাটাক করার প্ল্যান ছিল, 5টা টেরোরিস্ট ধরেছে। আমাদের গুজরাটে অ্যাটাক করার প্ল্যান ছিল, এবং গুজরাটে তো জৈশে মোহাম্মদ একটা নিজের নেটওয়ার্কই বানিয়ে নিয়েছিল, দারুল এ ইসলাম এরকম নামে, দারুল এ ইসলামে গুজরাট এরকম নাম দিয়ে একটা বানিয়ে ফেলেছিল। সেখান থেকে 8টা জঙ্গিকে ধরেছে। কাশ্মীরে এই কদিনে 4টে জঙ্গিকে মেরেছে। ঠিক আছে, এই কদিন আগে হাজিকে গ্রেপ্তার করেছে, যে কিনা একটা ওভারগ্রাউন্ড ওয়ার্কার ছিল, যে কিনা সালা মানে পাকিস্তান থেকে নিয়ে আসতো সব জঙ্গিকে। লাস্ট নাইট আমি লাস্ট ভিডিওতেও দেখিয়েছি 2টো সোফিয়ানে 2টো জঙ্গিকে মেরেছে। মানে পাকিস্তানের যত বেশি মানে স্টেবিলিটি যতটা বেশি কমবে না, তত বেশি মানে কি জানেন তো, তারা ওই যে মানুষকে বোকা বানাতে হবে, সেই জন্য তাদের কাছে ইজিয়েস্ট হয়ে, পাকিস্তানের আর্মির কাছে ইজিয়েস্ট হয়ে হচ্ছে কোনো না কোনোভাবে ইন্ডিয়ার মধ্যে কিছু একটা গন্ডগোল করো। ঠিক আছে, আর পাকিস্তান আর্মির এখন কেন আর সেই পজিশনে দাঁড়িয়ে নেই যে সরাসরিভাবে ভারতীয় সেনার সাথে আর লড়তে পারবে, বা সরাসরিভাবে পাকিস্তান আর্মির লড়ার ক্ষমতা নেই। ঠিক আছে, তো সেই জায়গায় সে কী করবে? এই টেরোরিস্টের সাহায্য নেবে, এই টেরোরিস্টকে ঢুকিয়ে দেবে। এখন অলরেডি জানেন আমাদের কাশ্মীরে চলছে অমরনাথ যাত্রা। অমরনাথ যাত্রার সময় মানে সবসময় টার্গেট থাকে, এই সময় যদি কিছু হয় ফোকাস ডাইভার্ট হয়ে যাবে। ঠিক আছে, কারণ দেখুন বোকা কেউই না। ঠিক আছে, একটা টিটিপি একই সাথে সাথে আফগান তালিবান একই সাথে সাথে বিএলএ অ্যাটাক করছে, আর প্রিসাইজ অ্যাটাক হচ্ছে, সেটা কোনো স্যাটেলাইট ইমেজ ছাড়া, আর সেটার পিছনে কোথাও না কোথাও মানে একটা বড় শক্তি না দাঁড়িয়ে এত কিছু কোঅর্ডিনেটেডভাবে অ্যাটাক করা কখনোই পসিবল না। ঠিক আছে, এবার সবাই জানে যে এর পিছনে কে না দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এমনি এমনি তো আর অজিত ডোভাল নাম হয়। এই যে দেখুন আবার আমি প্রয়োজনে আবার আলাদা মানে এত খবর আছে না মানে এই সমস্ত নিয়ে, যেগুলো বলতে গেলে আরও ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আফগানের কাছে তো এতদিন অবধি এয়ারফোর্সের নামে কিছুই ছিল না, হঠাৎ করে এখন আফগান ড্রোন দিয়ে অ্যাটাক করছে। ঠিক আছে, এবার আফগানিস্তানের কাছে ওদের তালিবানের কাছে ড্রোন এলো কোথা থেকে? ঠিক আছে, প্রশ্ন তো এটাই। কিন্তু আপনি জানেন যে 1 মাস আগে ভারত পাকিস্তানকে একটা এড প্রোভাইড করেছিল, মেডিকেল এড, প্রায় 2000 মেট্রিক টনের কাছাকাছি। এবার যারা বুদ্ধিমান তারা ডটসটাকে কানেক্ট করে নেবে। ঠিক আছে, তো এই হচ্ছে খবর। আচ্ছা, আর এই আসিম তারিক সে কিনা এই কিছুদিন আগে যে আফগানিস্তানে অ্যাটাক হয়েছিল না, সেই অ্যাটাকটার পিছনে কোথাও না কোথাওভাবে এই আসিম তারিক বলে ব্যক্তিটিও জড়িয়েছিল। মানে সে ছিল মানে অন গ্রাউন্ডে সে অপারেশনের যে পাকিস্তান যে অ্যাটাক করেছিল আফগানিস্তানের এই যে একটা হসপিটালে, যেখানে অনেক নিরীহ মানুষ এবং নিরীহ মানে বিশেষ করে শিশুরা মারা গিয়েছিল, অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা মারা গিয়েছিল, তার পিছনে এই আসিম তারিক দাঁড়িয়েছে। এবার সেই আসিম তারিককে কোথা থেকে খুঁজে পেলো, কীভাবে খুঁজে পেলো, তার এক্স্যাক্ট পিন পয়েন্ট লোকেশন, তার এক্স্যাক্ট গাড়ি কোনটা, সে কখন কোথা দিয়ে বেরোয়, মানে এত লোকেশন এত খবর, সে কখন ওই গাড়ির কাছে আসবে, কখন ওখানটায় থাকবে, কখন সে একদম ফাঁকা জায়গায় থাকবে যে তার কোনো আশেপাশে কোনো গার্ডস থাকবে না, কোনো মিলিটারি থাকবে না, কোনো কিছু নেই। ঠিক আছে, এবং যে মারছে সে পালিয়েও যাচ্ছে। ঠিক আছে, তো এই সব কিছু মানে দেখুন যাদের বুদ্ধি আছে তারা তো বুঝেই যাচ্ছে যে এটা পিছনে কি আছে। যাই হোক, তো এই হচ্ছে আপাতত খবর, এবং পরবর্তী যা কিছু আপডেট হবে, এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরে যে আপডেট হবে, বালুচিস্তানে যে আপডেট হবে, আমাদের অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ডে যা যা আপডেটস হতে চলেছে পার্টিকুলারলি ডিফেন্স রিজিয়নে, আমি সমস্ত কিছু প্রোভাইড করবো অ্যাকুরেটলি। যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনারা নতুন কিছু জানতে পারেন, নতুন কিছু শিখতে পেরে থাকেন এই ভিডিও থেকে, তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই।